গ্যাং অফ সিএডির বান্দরবন ট্রিপে সবাইকে স্বাগতম। ঢাকা থেকে রাতের বাসে ৩০ জনের একটা বিরাট বহর নিয়ে আমরা রওনা হলাম। সবার মুখের হাসিগুলো দেখেন, এই হাসিই বলে দিচ্ছে এই ট্রিপটা সবার কাছে কতটা আকাঙ্ক্ষিত। গল্প আড্ডা আর হই হুল্লোড় করতে করতে আমাদের বাস এগিয়ে যাচ্ছিল বান্দরবনের পথে। আমাদের বাস একদম সকালে আমাদের বান্দরবনের গ্রিন পিক রিসোর্টের সামনে নামিয়ে দিল। এবার চলেন রিসোর্টটা একটু ঘুরিয়ে দেখাই। এটা মূলত ওদের বারবিকিউ জোন, আর সাথে আজকে রাতে একটা সারপ্রাইজ রেখেছি সবার জন্য, সেটার আয়োজনও এখানেই হবে। এটা ওদের সিগনেচার প্রিমিয়াম ভিলা। এখানে মোট 4টা রুম আছে, আজকের জন্য 4টা রুমই আমাদের। এটা আর একটা প্রিমিয়াম ভিলা, এখানেও 4টা রুম আছে, আর এখানে আমাদের রুম আছে 2টা। আর এটা ডুপ্লেক্স ফ্যামিলি ভিলা, এখানে 2টা রুম আছে, আর আজকের জন্য 2টা রুমই আমাদের দখলে। আর এগুলো হচ্ছে ট্রি হাউস, এখানে 3টা ট্রি হাউস আছে, 3টা ট্রি হাউসই আজকে আমাদের জন্য বরাদ্দ। বন্ধুনাং ফুর্তিনাং তপ 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 বন্ধুনাং ফুর্তিনাং তপ। লাগলে বলিস জায়গায় বসে আজ দিস, কলিজাটা ছিঁড়ে তোকে দেব লবণ মাখিয়ে নিস। ব্রেকফাস্ট শেষে ফুরফুরা মেজাজে সবাই প্রস্তুত ঘুরতে যাওয়ার জন্য। আমার নামটা নিস, তোর মুড অন করে দেব, একটা ট্রিট দিয়ে দিস। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল।
আলো তুই সাদা মুই কালো, কাটি ঘাস খেলি তাস বেশ বেশ সাবাস সাবাস। খাই দাই গান গাই দম ফাটা ফান চাই, গল্প আড্ডা হাসি ভালোবাসি ভালোবাসি তোদের জন্য হলাম বন্য। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে, চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল। আগাড়া বাগাড়া আলাপে কারো চেয়ে কেউ কম না, ছেকায় বেকা ছেলেটা বলে আমি কিন্তু এরকম না। হো আগাড়া বাগাড়া আলাপে কারো চেয়ে কেউ কম না, ছেকায় বেকা ছেলেটা বলে আমি কিন্তু এরকম না। লাস্ট সিগারেট বলে কিছু নাই, সময়টা ধুলো ধোয়া ছাই। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে, চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে, চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল। রিসোর্টে ফিরে দুপুরের খাওয়া দাওয়া করতে করতেই বিকাল হয়ে গেল। গল্প আড্ডায় বিকালটা কাটলো জমজমাট।
গ্রিন পিকে ততক্ষণে রাত নেমে এসেছে। আপাতত ব্যাকগ্রাউন্ড মিউজিক বন্ধ করে দিচ্ছি, চলেন বারবিকিউ জোনে কি চলছে দেখে আসি। সবাই তখনও জানতো এখানে আজকে বারবিকিউ হবে, কিন্তু আজকের সন্ধ্যাটা মেমোরেবল করার জন্য একটা বাড়তি আয়োজন ছিল সবার জন্য। সবাইকে গুড ইভিনিং। আপনাদের সকলকে গ্রিন পিক রিসোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আপনাদের পেয়ে খুবই খুশি, খুবই আনন্দিত। তাই আমরা চেষ্টা করছি আপনাদের কিছু উপহার দেওয়ার জন্য। আপনাদের জন্য ছোট্ট একটা প্রোগ্রামের আয়োজন করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানের শুরুর আগে আমি গ্যাং অফ সিএডির পক্ষ থেকে মিস্টার মোহাম্মদ সোয়েদ মোহাম্মদ স্যারকে আসার জন্য অনুরোধ করছি, তাদের পক্ষ থেকে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। এখানে আমার ট্রাস্ট ব্যাংকের গ্যাং অফ সিএডির সদস্যবৃন্দ এবং অন্যান্য যারা গেস্ট আছেন সবাইকে আসসালামু আলাইকুম। গ্যাং অফ সিএডি এটা আসলে বাইরের সবার কাছে একটা সাধারণ নাম, কিন্তু আমরা যারা গ্যাং অফ সিএডির সদস্য আছি এটা আমাদের কাছে একটা আবেগের নাম। আমরা প্রতিদিন সপ্তাহে 5 দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একসাথে কাজ করি। কাজ করতে করতে আমরা একটা পরিবারের মতো হয়ে গিয়েছে। আর এই পরিবার আমরা সবাই একসাথে প্রতি বছর একবার 2-3 দিনের জন্য সবাই একত্রিত হই। আমরা 2018 সালে আমাদের এই যাত্রা শুরু করেছিলাম। আমাদের কুয়াকাটা ট্রিপ দিয়ে। 2019 সালে নভেম্বর মাসেই আমরা গিয়েছিলাম কাপ্তাইয়ে। আর 2020 সালে আমাদের শ্রীমঙ্গল ট্রিপ ছিল। আর এবার আমরা বান্দরবনে এই গ্রিন পিক রিসোর্টে সমবেত হয়েছি। তো এরই ধারাবাহিকতায় এই গ্রিন পিক রিসোর্টে আজকে এই সন্ধ্যায় সমস্ত আয়োজন গ্রিন পিক রিসোর্ট কর্তৃপক্ষ আমাদের গ্যাং অফ সিএডি কে উৎসর্গ করেছে এবং আমাদের সম্মানার্থে তারা আজকে এই বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে। আশা করছি এটা আমরা এবং আমাদের বাইরে যত সদস্য আছেন সবাই উপভোগ করবেন এবং গ্রিন পিক রিসোর্টের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আমরা।
আসতে ভাই। গ্যাং অফ সিআইডি আমাদের একটা আবেগের বিষয়। আমরা ওই শোয়েব যেটা বললো যে আমরা প্রতিদিনই 10টা থেকে আমাদের ঢোকার সময় আছে, বের হওয়ার কোনো আসলে নির্দিষ্ট কোনো টাইম টেবিল নেই, কিন্তু আমরা সবাই একসাথে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা একসাথে কাজ করি এবং আমরা একটা দিনের জন্য অপেক্ষায় থাকি যে দিনটা আমরা এই কাজের বাইরে আমরা আমাদের মতো করে দিনটা নিয়ে আমরা থাকতে পারবো। এবং 18 সাল থেকে আমরা প্রতিদিনই এরকম একটা দিন নির্ধারণ করে আমরা সবাই একসাথে ঘুরতে বেরোই এবং প্রতিটা ঘোরায় আমাদের জন্য স্মরণীয় হয়ে আছে। আমাদের আজকে আমাদের একসাথে ঘুরছি 3টা ইভেন্টে, কিন্তু আজকে সালমা আমাদের সাথে নেই। সালমা থেকে আমরা অনেক মিস করতেছি। আর গ্যাং অফ সিআইডির জন্য যে সবচেয়ে বেশি পরিশ্রম করছে এবং বলা চলে এককভাবে এই গ্যাং অফ সিআইডিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের শোয়েবের ঐকান্তিক প্রচেষ্টাই মূলত আমরা আছি, মানে আমরা সবাই আমাদের সবারই অংশগ্রহণ থাকে, কিন্তু সক্রিয়তা থাকে না। সক্রিয়তাটা পুরাটাই ও একবারে অন্তর থেকে এটা কাজটা করে। এই জন্য আমরা শোয়েবকে অনেক ধন্যবাদ জানাই। আর শোয়েব তো আমাদের একটা পার্ট, আর ও এগিয়ে নিবে এভাবেই আমরা এটা আশা করি। সামনের দিনগুলো তো আমরা এভাবেই আমরা এগিয়ে যাব এবং কাজের পাশাপাশি আমাদের পরিবারকে নিয়ে সবাই আমরা একসাথে এভাবে মিলিত হব। তো সবাইকে ধন্যবাদ। আমি গান গাইতে পারি না,
রাশিদুজ্জামান। আমরা ট্রাস্ট ব্যাংক লিমিটেড ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনে, দ্যাট মিনস সিএডি, এখান থেকে আমাদের গ্যাং অফ সিএডি আসছে। We are here and we are lucky to have a team leader like Shoaib Mahmood. Shoaib, it's for you. তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে। কালচারাল নাইট শেষে শুরু হলো আমাদের র্যাফেল ড্র।
সেই র্যাফেল ড্রতে নাজমুল ভাই, ওয়াহিদ ভাই, রশিদ ভাই আর জুনায়েদের বাজিমাত। মাহমুদ ভাই, তানিয়া আপা আর জেসমিনা আপারও রাজকপাল। আর আমরা বাকিরা কপাল পোড়া। কালচারাল নাইট আর র্যাফেল ড্র শেষে বারবিকিউটাও জমল বেশ। পরদিন ভোরবেলা 3টা চাঁদের গাড়ি প্রস্তুত আমাদের সবাইকে নীলগিরি নিয়ে যাওয়ার জন্য। আঁকাবাঁকা সবুজ পাহাড়ি পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছিলাম নীলগিরির দিকে।
নীলগিরি ঘোরা শেষে আমরা ফেরার পথ ধরলাম। ফিরতে ফিরতে ততক্ষণে দুপুর গড়িয়ে বিকাল। কিউবি হলিডে হোমসে দুপুরের খাবারের জন্য আগেই বলে রেখেছিলাম। ব্যাম্বু চিকেন, বিফ ভুনা, সবজি, ঘন ডাল আর ভাত। এক কথায় দুপুরের খাবারটা ছিল চমৎকার। খাওয়া দাওয়া শেষ করে শেষ বিকালটা আড্ডা, বাচ্চাদের ছুটোছুটি আর মজা করতে করতেই কেটে গেল। এবার ফেরার পালা। 2 দিনের দৌড়ঝাঁপ শেষে সবাই বেশ টায়ার্ড, তাই বাসে উঠেই 30 জোড়া চোখে ঘুম ঢুলুঢুলু। অন্যদিকে কয়েকশো কিলোমিটার দূর থেকে একজোড়া চোখের তীক্ষ্ণ নজর ছিল আমাদের দিকে। সাব্বির ভাই, আপনাকে ধন্যবাদ। বান্দরবন থেকে ঢাকার দূরত্ব যতটুকু, এই ধন্যবাদের দৈর্ঘ্য তার চেয়েও লম্বা। সিজন 5-এর অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।